আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস কুকিং শো। আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজ একটা রেসিপি। এটা বাচ্চারা বড়রা সবাই পছন্দ করে। রেস্টুরেন্ট স্টাইলের ফিশ অ্যান্ড চিপস। আমার এই রেসিপি ফলো করে বানালে রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকার হবে না। আপনারা ঘরে বসেই বানিয়ে নিতে পারবেন। চলুন রেসিপিটি বানিয়ে দেখাই। প্রথমে আমি একটা বনলেস তেলাপিয়া ফিলেট নিয়েছি। এটাকে ভালো করে টিস্যু দিয়ে পানি মুছে নেব। এটার ভিতরে যেন কোনো পানি না থাকে। পানি থাকলে এটা ফ্রাই করলে উপরটা ক্রিস্পি হবে না। এই জন্য এই কাজটা খুব ভালো করে করতে হবে। এভাবে অপর সাইডটাকেও টিস্যু দিয়ে ভালো করে মুছে নেব। এখন আমি এটাকে ছোট ছোট করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। ফিশগুলো সব কাটা হলে দিয়ে দিব লবণ। লবণটা এভাবে সুন্দর করে দিব, প্রতিটা ফিশের গায়ে যেন লবণটা লাগে। এখন আমি হাত দিয়ে ডলে ডলে প্রতিটা ফিশের গায়ে লাগাবো। মাছটা উল্টিয়ে অপর সাইডটাকে একইভাবে লবণ লাগিয়ে দেব। এখন আমি দিয়ে দিব ব্ল্যাক পেপার। আমি ব্ল্যাক পেপারটাকে ক্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে ব্ল্যাক পেপার পাউডারটাও দিতে পারেন। এভাবে সব মাছগুলোর সাথে ব্ল্যাক পেপার লাগিয়ে নেব। অপর সাইডটাকেও সেই একইভাবে লাগিয়ে দেব। এবার দিয়ে দিব লেবুর রস। লেবুর রসটাও অবশ্যই দিবেন। লেবুর রসটা মাছের সাথে বেশ ভালো লাগে। লেবুর রস দিলে হয় কি, মাছের থেকে লেবুর রসের স্মেলটা পাওয়া যায়। এখন আমি কিছুক্ষণের জন্য রেখে দিব। এখন আমি একটা ডিম ফেটিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ, আর সাথে দিয়ে দিব ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপারটা আমি ক্রাশ করে দিয়েছি। এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশানো হলে আমি এক সাইডে রেখে দিব। এবার আমি ফিশগুলোকে কোট করার জন্য কিছুটা ময়দা আর কর্নফ্লাওয়ার নেব। সাথে দিয়ে দিব লবণ, আর দিব ব্ল্যাক পেপার। এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি মাছগুলোকে ডিমের সাথে ভালো করে মিশিয়ে ময়দা আর কর্নফ্লাওয়ারের সাথে ভালো করে কোট করে নেব। এই কাজটা খুব ভালো করে করতে হবে। ফিশটা যত চেপে চেপে করা হবে, উপরটা ততটাই ক্রিস্পি হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ফিশটাকে চেপে চেপে ময়দা আর কর্নফ্লাওয়ারের সাথে লাগিয়ে নিয়েছি। এভাবে আমি চেপে চেপে প্রতিটা ফিশের গায়ে ময়দা আর কর্নফ্লাওয়ার লাগিয়ে নিব। এই কাজটা যত ভালো করে করা হবে, মাছের উপরটাও তত ক্রিস্পি হবে। অনেক সময় হয় কি, বাচ্চারা মাছ খেতে চায় না। এভাবে যদি বানিয়ে বাচ্চাদের সামনে দেন, বাচ্চারা বেশ খুশি হবে, মাছটাও খাওয়া হবে। এভাবে আমি প্রতিটা ফিশের গায়ে ময়দা আর কর্নফ্লাওয়ার লাগিয়ে নিব। আমার ফিশগুলো প্রায় কোট করা শেষ। এখন আমি ফিশগুলো ভেজে নিব। এই জন্য আমার লাগবে কিছুটা তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব ফিশ। চুলোর জালটা মিডিয়াম আঁচে রাখবো। যখন দেখব এক সাইড হয়ে আসছে, তখন উল্টিয়ে দিব। ফিশটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে,
যখন দেখব এ ধরনের একটা সুন্দর কালার আসছে তখন তুলে নিব। এভাবে আমি সব ফিশগুলোকে ভেজে নিব। এখন আমি কিছুটা চিপস নিয়েছি। এ ধরনের চিপসগুলো বাজারে কিনতে পাওয়া যায়, এগুলো ফ্রোজেন থাকে। আমি এগুলোকে ভেজে ফিশের সাথে পরিবেশন করব। ফিশের সাথে চিপসটা বেশ ভালো যায়। বাচ্চারা অনেক বেশি চিপসটা পছন্দ করে, তাই চেষ্টা করেছি ফিশের সাথে চিপসটা রাখার। এভাবে নেড়েচেড়ে চিপসগুলো ভেজে নেবেন। যখন একটা সুন্দর কালার আসবে চিপসগুলো তুলে নেবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, উপরটা ক্রিস্পি ভিতরটা সফট। এভাবে আপনারা বাসায় বানিয়ে বাচ্চাদেরকে চমকে দিতে পারেন। আমার মনে হয় ছোট বড় সবাই পছন্দ করবে। আমার রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।